আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা ব্লগস 23। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজও আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু মাহে রমজান চলতেছে, তো প্রথম রমজানের ব্লগটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো একদম ভোর রাত থেকে আর পাতিলগুলো একদম টেবিলের উপরে নিয়ে আসলাম। তো যাই হোক, সকালবেলা ভোর রাতের খাওয়াটা শেষ করে দিলাম। শেষ করে তো সব শেষ করে যে সকালবেলা এখন ঘর গোছাবো। আর এই তো দেখেন সবাই চলে গেছে যে যার মতন মাদ্রাসা, স্কুলে, কলেজে। আর আমি আমার মতন করে কাজগুলো করে নিচ্ছি আর কি। তো এই তো বিছানাটা গুছিয়ে নেব। রমজান মাস মানে তো হচ্ছে পবিত্র একটা মাস। মাসটা পবিত্র, মাসটা সবেই আল্লাহর দিন, সবে একরকম। তারপরেও আমাদের মুসলমানেরা পবিত্র রমজান মাসটা একটু আমরা দেখা গেছে যে বেশি পবিত্র মনে করি বা রোজা রাখি। যারা জীবনে কখনো রোজা রাখে না, নামাজ পড়ে না, তারাও কিন্তু নামাজ বা হয়তো দেখা গেছে রোজা রাখে প্রথম 10 দিন 15 দিন। এরপরে দেখা গেছে যে নামাজও প্রথম 15 দিন দেখবেন যে মসজিদে জায়গায় হয় না। এরপর আস্তে আস্তে কমে যায়। যাই হোক, এগুলো কথা বলার একটাই কারণ, রমজান মাসে যে আসলে কিন্তু একটু ব্যস্ততা বেশি বেড়ে যায় আমাদের সবাইরে মোটামুটি। যাই হোক, এই তো এখন আমার বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর কি। তো সকালবেলা দেখা গেছে যে আমি প্রতিদিনকার মতন যেইভাবে কাজগুলো করে আর কি, তো আমি দেখা গেছে যে রোজায় যেরকম রান্নাবান্না কাজগুলো করার দরকার সেগুলো ওইভাবে করে নিই। তো আপনারা কে কীরকম করে করেন জানি না, কিন্তু আমি দুপুরবেলায় এসবগুলো রান্না করে ফেলি। রমজান মাসে যেভাবে রমজানে যেভাবে আমরা রান্না করি ঠিক ওইভাবে রান্না করে একটু যেন আল্লাহর জিকির আজকার করতে পারি, নামাজ পড়তে পারি, আল্লাহর কোরআন পড়তে পারি একটু সময় নিয়ে। তো সেগুলোই করে, তো এই তো করি। এখন প্রায় 10:30 11টা বাজে। তো এর মধ্যে অনেকগুলো কাজ আমার হয়ে গিয়েছে, কিছু কাজ রয়ে গেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে সবগুলো তো শেয়ার করা যায় না, হয়তো আপনারা ওগুলো পছন্দও করবেন না, আর অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি না। তো আজকে যে ব্লগটা শেয়ার করতেছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো গোছানো হয়ে গিয়েছে। হয়তো আপনারা অনেকে আমাকে এই প্রশ্নটা করতে পারেন যে আপু, আপনার এই বিছানার চাদরটা অনেকবার দেখছি। আসলে যখনই আমি ভিডিওটা করতেছি আর মনে মনে হাসতে নিজেকে নিজে বলতেছি যে এই যতবারে ভিডিও করছি ততবারে এই বিছানা চাদরটা বেশিরভাগ সময় চাদরে দেখা গেছে 4-5টা চাদর একসাথে বিছাই। তো দেখা গেছে এক একবার এক একটা হয়, হয়তো আমার ব্লগের মধ্যে তেমন একটা ওগুলো চাদর আসে না। মনে হয় যেদিনে ভিডিও করি ওই দিনে মনে হয় এই চাদরটাই আসে। যাই হোক, এই তো সবটা ঘর রুমটা আমার গুছিয়ে নিলাম আর কি। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কীভাবে গুছিয়ে নিলাম। আর বিছানার গোছানোটা আসলে কোনো বিষয় না। যাই হোক, এই তো বারান্দা দেখেন কি অবস্থা, কাপড়ে একদম গাইড হয়ে আছে। সেগুলোই এখন নিয়ে নেব আর কি। তো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর আমার আরেকটা রেসিপি চ্যানেল আছে, সেটা হয়তো আপনারা আমার আপু ভাইয়েরা যারা আমার এখানকার এই চ্যানেলের যারা ব্লগগুলো দেখেন, যারা এতদিন আমার পাশে আছেন তারা হয়তো জানেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকে বলে দিলাম, আমার ওই আরেকটা রেসিপি চ্যানেল আছে। চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন, ওখানে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখে আসতে পারেন। ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগসে ওখানে যেয়ে দেখে আসতে পারেন। আর যারা আমার ফেসবুক ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন এবং ফলো দিয়ে আসতে পারেন। আমার ফেসবুক পেজটা ঠিক এই নামে, ফাতেমা ব্লগস 23 দিয়েই তারা আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। এই তো কাপড়গুলো নিয়ে আসলাম। আর আমার অনেক দিন পর আমার বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে আমাকে বলে যে আমি আমার বারান্দাটাকে নাকি জঙ্গল বানাই এসেছি। আচ্ছা বলেন তো, গাছ ভালোবাসা কি জঙ্গল মনে হয়? আমার এখানে গাছ নাই, এমন কোনো গাছ নাই যে নাই আমার কাছে। কিছু কিছু গাছ দুই একটা নাই, কিন্তু আল্লাহর রহমতে সব ধরনের গাছে আছে। গাছকে এত ভালোবাসি, যত একবার মরে আবার আনি। হয়তো দেখাইতে কেন বুঝতে পারতেছেন, বড় বড় দুইটা জবা ফুল গাছ ছিল হলুদ, আর একটা গোলাপি, দুইটা গাছে কিন্তু মরে গেছে। তারপর আমি এদেরকে ফেলে দিইনি, এদেরকে পানি দিয়ে দিয়ে একদম করে রাখছি। এখন দেখলাম যে মাশাআল্লাহ অনেকগুলো শাখা কানা বের হয়েছে। আর এই তো এখানে অনেকগুলি স্নেক প্লান্ট আছে, সব ধরনের গাছ আছে। আর জিজি প্লান্ট আমার খুব পছন্দের একটা গাছ, জিজি প্লান্ট, ওই গাছটাও আছে। আমার বেশিরভাগ ইনডোর প্লান্ট আর আউটডোরে যেগুলো আছে সবগুলো পাতাবাহার অর্ধেক গাছে আছে। এই তো বারান্দায় সবগুলো কাপড় নিয়ে আসলাম। এই তো এনে এখন গুছিয়ে নিচ্ছে। আর রমজান মাস কিন্তু আমার একটু বেশি কষ্ট হয়, যেহেতু আমার ডায়াবেটিস। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। কারণ কিছু করার নাই, যেহেতু একটা ব্লগ করার চেষ্টা করি বা ভিডিওগুলো করার চেষ্টা করি, এই জন্য দেখা গেছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আর অনেক কিছু দেখাইতে পারি না, অনেক কিছু শেয়ার করতে পারি না, কারণ ওই যে হয়তো আমি আমার অন্যান্য ব্লগে বলছি
যে আমার ফ্যামিলি থেকে কিন্তু আমাকে অনেক কিছু মানে নিষেধ আছে বা অনেক কিছু আমার ফ্যামিলির মানুষ পছন্দ করে না। হয়তো আমার হাজব্যান্ড পছন্দ মানে সে আমাকে সাপোর্ট করে বা সে বলে দেওয়ার জন্য বা ই করার জন্য, সে তার কোনো নিষেধ নেই। কিন্তু আসলে আমি ফ্যামিলির অনেক লোকজন অনেক কথা বলতে পারে বা অনেকে অনেক ই করে, এই জন্য অনেক কিছু শেয়ার করতে পারে না নিজের। অনেকের তো দেখা গেছে অসুস্থ হলে ওষুধ খাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, কী করতেছে না সবটাই শেয়ার করে, কিন্তু আমি পারি না, কেমন জানি না। যেহেতু আর আমি নিজেও ক্যামেরার সামনে আসি না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না নিজের অসুস্থতাটা। এই তো দেখেন রোজা রেখে মানে ওই যে বললাম আমার এত খারাপ লাগে, মানে রোজা রাখলে মনে হয় যে আমার শরীরের চামড়াগুলো একদম মানে দিন হলে যত দিন যায় মানে দেখা গেছে বেলা বাড়ে তত আমার শরীরের চামড়াগুলো টেনে যায়, একদম শুকিয়ে যায়। আর ইফতারের পরে আমার শরীরের চামড়াগুলো খুলে এরকম আর কি এই অবস্থা হয়। কারণ তারপরে রোজা রাখতে হয়, ছাড়বো না। ডাক্তারের কাছে গেছি কিন্তু ডক্টর বললো যে রোজা না রাখতে, বলছে যে কোনো রকমের সম্ভব নয় স্যার, আমাকে কিন্তু মানে যেভাবে হোক আপনার ওষুধ চেঞ্জ করে দেন, তারপর আমি রোজা ভাঙতে পারবো না। যাই হোক অনেক বক করলাম। আর এই তো এখন ইফতারের টাইম, আর ইফতারে কী কী আয়োজন করলাম সেটা তো হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর আমার ইফতারের টেবিলটা কেমন হলো সেগুলো অবশ্যই জানাবেন। আর এই জিনিসগুলো কিন্তু নতুন কিনলাম, দেখে তো বুঝতে পারতেছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আসসালামু